গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। 10টা বেজে গেছে, আজকে একটু বেলা করেই ঘুম থেকে আমি উঠেছি। ওর বাবা সকালটা সম্পূর্ণ সামলেছে, কারণ আজকে জিম ছুটি ছিল। মানডে করে আমাদের জিম অফ থাকে, তো কাল থেকে আবার জিম আমাকে উঠতেই হবে। তো ওই জন্য ওর বাবা বললো তুমি আজকে একটু শো, আর নাক ফাঁক বন্ধ হয়ে যায়, তো রাত্রেবেলা ঠিকঠাক ঘুমটাও আসতে চায় না। সব কিছু মিলিয়ে ওই জন্য আমি শুয়েই ছিলাম। আমি এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ওর বাবাকে খেতে দিই, নিজে খেয়ে স্নান ধান করে বাসনপত্র গুছিয়ে মেজে রেডি হয়ে গেছে। আর যা কাজ থাকে রিলস বানানো, ব্লগ পোস্ট করা, এগুলো করেছি। তো চলো এবার আমি বেরিয়ে যাব। আমি আর কথাটা না বাড়িয়ে আমি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আমি ক্যামেরাটা এখন অফ করছি, একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে এসে। এখন আর কোনো কাজ নেই, জাস্ট চুলটা বাঁধবো আর বেরিয়ে যাবো। তো চলো দেখা হচ্ছে সন্ধ্যেবেলা বাড়িতে এসে। সাথে থেকো, আশা করছি ভালো লাগবে। গুড ইভিনিং সবাইকে। বাজে 6টা 10। এই সবে ঘরে ঢুকলাম। এত ঠান্ডা লেগেছে না, আমার আর ভাল লাগছে না। একদিন জ্বর হয় কমে যায় ঠিক আছে, কিন্তু এটা কমছে না। নাক বন্ধ সারাটা দিন সারাটা রাত, কোনো খাবারে কোনো গন্ধ নেই, কিছু না। আর হঠাৎ হঠাৎ এমন কাশি হচ্ছে যে কি বলবো, আমার আর সত্যিই ভালো লাগছে না। আজকে তো তবু জিমটা স্টপ ছিল, কাল থেকে আবার জিম, ভোরবেলা উঠে জিমে যেতে হবে। তো হ্যাঁ, এবার অনেকেই ভাবতে পারো কি শরীর যখন তো খারাপ জিমে কেন যাচ্ছে, কিন্তু রক্তগুলো রিপোর্টগুলো তো আরও খারাপ হয়ে রয়েছে, ওর জন্য কষ্ট হলেও জিমে যাচ্ছি। জিমে কিন্তু আনন্দ করতে কেউ যায় না, কষ্ট করতেই যায়। খুব চাপ। যাই হোক, রায়ানও এসে গেছে, মা আনতে গেছে। আমি জাস্ট ওপরে উঠেছি, তখনই ফোন এলো কি রায়ানও এসে গেছে, রায়ানকে মা আনতে গেছে, টাকা দিয়ে পাঠিয়েছি। এই হচ্ছে ব্যাপার। মঙ্গল আসলে অনেক রান্নাবান্নাও আছে। চলো, আর কিছু বলার নেই, ফ্রেশ হই, তারপর রান্নাবান্না করতে বসবো। টুপি নিয়ে আসছি তুই? ঠিক আছে চলো পরে আসছি। আর এই যে রায়ানও ঢুকে গেছে, আর মাম এই যে কতদিন পর দেখা যাচ্ছে মামকে। এই যে মাম এসছে বাড়িতে, মামের কালকে পরীক্ষা আছে। চলো পরে আসছি। ওই দেখো কটা বাজে, 8:30 বাজে। মঙ্গলা আসেনি, সমস্ত কাজ আমাকে করতে হয়েছে, এখনো চলছে কাজ। আমি দেখাচ্ছি পরে কি কি করলাম, সমস্ত কেটে বেটে করেছি। এখন একটু বসেছি। স্বর্ণার গিফটটা একটু প্রবলেম হয়েছিল, তার জন্য স্বর্ণা আবার চেঞ্জ করে এই যে বার্থডের জন্য জিম ব্যাগ নিয়ে এসছে। এটাই প্রয়োজন ছিল আমার। থ্যাংক ইউ, পছন্দ হয়েছে খুব। যাই হোক চলো, এই হচ্ছে ব্যাপার। পরে আসছি, কী কী করলাম দেখাচ্ছি। এটা পেঁয়াজ দিয়ে একটু চিংড়ি মাছের ঝাল টাইপের করেছি, মাখা মাখা। পেঁয়াজ কেটেছি, আলু কেটেছি, এই ঝাল সুজির সবজি কেটেছি। আমার যে কী যে শরীরটা খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তার মাঝখানে এই থাই প্রচণ্ড ব্যথা, মানে মঙ্গলাকে দিয়ে আমি সত্যি আমি ফেড আপ, আমি আর পারছি না। বাজে দেখো 15টা। এদিকে মাম এখানটা পুরো অগোছালো, তাকানো যাচ্ছে না, কিন্তু আমি গোছানোর ক্ষমতা নেই। মনে হচ্ছে কতক্ষণে গিয়ে আমি ঘুমোবো। মাম ভাত বাড়ছে, ওইদিকে মাম আর রায়ানের ভাত, আর আমার এক মুঠ মাম। ঠিক আছে, এটা রায়ানের, আর ওটা ভিজিয়ে রাখ। হ্যাঁ হ্যাঁ, ওটা থাক। ওটা মামের, আর আমার জন্য এক মুঠ ভাত। আর এইদিকে হচ্ছে চিকেন স্টিউ গরম হচ্ছে। যাই হোক চলো ডিনারটা সেরে নিই। আজকে খুব ছোট ব্লগই পাবে, কি করব, কিছু করার নেই। এই তো কাজের লোকের অবস্থা, আমি যে কোথায় গেলে শান্তি পাবো আমি নিজেই বুঝতে পারছি না। আমার আর ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, একটুও শান্তি পাচ্ছি না। আমি কোনোভাবে শান্তি পাচ্ছি না। টাকা ব্যয় হয়ে যাচ্ছে কিন্তু শান্তি নেই কাজের লোক দিয়ে। যাই হোক চলো খেয়ে নিই, একেবারে পরে আসছি। চলো সমস্ত বাসনপত্র মেজে রান্নাঘর পরিষ্কার করে এই সবে উঠলাম। আর পারছি না, এবার শুয়ে পড়বো। বাজে 9:35, ঘুমিয়েই পড়বো। ফোন রাখবো, ঘুমিয়ে পড়বো, ফোনও কাটবো না। আর একবার মাকে ফোন করবো। আর কানটার মধ্যে যে কি ঠান্ডা লাগছে, কানটা সব সময় পেঁচিয়ে রাখতে হয়েছে। মাকে ফোন করব, মাকে ফোন করে দেখি বাপিন কী করছে, বাপিন কেমন আছে, ব্যাস দিয়ে ঘুমিয়ে পড়বো। আর কোনো কাজ নেই, আর পারছিও না আমি। কালকে ভোরবেলা ওঠা আবার। চলো ব্লগটাকে শেষ করলাম। কি করলাম নিজেও জানি না, মানে সব দিক দিয়ে বলে না পুরো ঘেটে গেছি আমি, একদম পুরোপুরি ঘেটে গেছি। যাই হোক, জানি না কবে কি সব ঠিকঠাক হবে আমার।
চলো ব্লগটাকে শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ব্লগে আবার দেখা হচ্ছে সবার সাথে।